আমাদের গন্তব্য হলো মন্দারমণি সি বিচ। তো আমি এখন যে ব্রিজটার উপরে আসি, এখান থেকে মন্দারমণি সি বিচ 10.8 কিলোমিটার পড়বে। তো আমাদের মন্দারমণি 10.8 কিলোমিটার, তাজপুর 14.6 কিলোমিটার, দীঘা 33.60 কিলোমিটার। আমি এখন পেছনে বসে আছি আর আমার সাথে বাইক চালাচ্ছে আমার বন্ধু সুমন। মন্দারমণি ঢোকার যে রাস্তা, সে রাস্তা দিয়ে যখন যাচ্ছি তো চারিদিকে এখানে মাছের চাষ করা হয়েছে। তো এই হচ্ছে সেই মন্দির, খুব সুন্দর লাগছে। এখান থেকে একটা ইচ্ছে মতো রান্না করিয়ে খেতে পারেন, তাছাড়া এখানে রান্না করা খাবার আপনারা পেতে পারেন। সূর্যের আলোটা যখন এই ঢেউর উপরে পড়ছে একদম ঝকঝক করে উঠছে। এখান থেকে তাজপুর সমুদ্র সৈকত 4.0 কিলোমিটার, মানে 4 কিলোমিটার। মন্দারমণি সি বিচ থেকে এখন আমি তাজপুর সি বিচে এসে পৌঁছেছি। তো এখন আমি তাজপুর সি বিচের দিকে যাব, আপনাদের জন্য যে সমুদ্রের ঢেউ বা সমুদ্রের যে সৌন্দর্যতা সেটা আপনাদের সামনে তুলে ধরব। হোটেল রেস্টুরেন্ট আছে, চন্দনা হোটেল আছে, নিউ ফ্রেন্ডস আছে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সি কুইন, এইভাবে হাই ফ্রেন্ডস, জয়দীপ এক্সপ্লোরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন জায়গা, একটা নতুন ডেস্টিনেশন যাকে বলে। তো আজকে হচ্ছে আমাদের গন্তব্য হলো মন্দারমণি সি বিচ। তো আমি এখন যে ব্রিজটার উপরে আসি, এখান থেকে মন্দারমণি সি বিচ 10.8 কিলোমিটার পড়বে। আমি আপনাদেরকে মন্দারমণিতে গিয়ে সেখানে এই মন্দারমণি যে সি বিচ এটা নিয়ে ডিটেলসে সব কিছু তুলে ধরবো। এই হচ্ছে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, মন্দারমণি 10.8 কিলোমিটার, তাজপুর 14.6 কিলোমিটার, দীঘা 33.60 কিলোমিটার। আমি এখন পেছনে বসে আছি আর আমার সাথে বাইক চালাচ্ছে আমার বন্ধু সুমন। তো এই যে ট্রিপটা যে মন্দারমণি, এটা অনেক আগে আমি একবার এসেছিলাম মন্দারমণি। তো সেটা প্রায় 5-7 বছর হয়ে যাবে। মন্দারমণি ঢোকার যে রাস্তা, সে রাস্তা দিয়ে যখন যাচ্ছি তো চারিদিকে এখানে মাছের চাষ করা হয়েছে। তো বিভিন্ন জায়গায় ঘেরে পুকুর মাছের যে জায়গাটা সেটা ভালোভাবে পরিষ্কার করে এখানে রাখা হয়েছে। 4-5 ঘন্টা বাড়ি থেকে জার্নি করার পর আমি মন্দারমণি যে সি বিচ আছে সেখানে এসে পৌঁছে গেছি। তো এখন এখানে আপনাদেরকে মন্দারমণি সি বিচটাকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো। তো যেখান থেকে আমি এখন ভিডিও করা স্টার্ট করছি সেইখানে একটা মা কালীর বড় মন্দির আছে। এত সুন্দর যে কারুকার্য, সেটা ভাবনা চিন্তার বাইরে। দুটো পাশাপাশি মন্দির আছে। এই হচ্ছে সেই মন্দির, খুব সুন্দর লাগছে। এখান থেকে মন্দারমণি সি বিচ শুরু হচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন পার্কিং আছে, এখানে গাড়ি করতে পারবেন। আর একটু আগের দিকে বাইক পার্কিং আছে। তাছাড়া আপনারা যদি অটোতে করে আসেন তো এইখানে থাকবেন। আর ওইখানে টোটো স্ট্যান্ড আছে। এই সোজা সোজা সি বিচ আছে। তো এখন আমি সি বিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। সুমন বাইক নিয়ে আগের দিকে এগিয়ে গেছে। সামনে দিকে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট আছে। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক জিনিসপত্র দিয়ে যে তৈরি, যে ঝিনুক টিনুক এসবগুলো পাবেন, কাঠের জিনিসপত্র তৈরি, ব্যাগ ট্যাগ এগুলো সব কিছু পাবেন। তাছাড়া এদিকে আমরা গয়না দোকান পাবেন। তাছাড়া খাবারের দোকান, বিভিন্ন ধরনের যে কাজুর বিভিন্ন ধরনের দোকান পাবেন। তাছাড়া টুপি এখানে নিতে পারেন। এখানে যে বিশ্ব বাংলার যে গ্লোব সেটা এখানে আছে, এটা যাতে বিচের ভিউটা একটু ভালোভাবে দেখায় তার জন্য। আর একটা জিনিস বলি, যে এখানে কটেজের মতোগুলো দেখতে পাচ্ছেন যে বাঁশ দিয়ে, কাঠ দিয়ে তৈরি করা আছে। এখানে কিন্তু আপনারা নিজেদের একটা ইচ্ছে মতো রান্না করিয়ে খেতে পারেন। তাছাড়া এখানে রান্না করা খাবার আপনারা পেতে পারেন। সমুদ্রের ঢেউ এদিকে দেখতে পাচ্ছেন, এই সমুদ্রের ঢেউয়ের পাশাপাশি আপনারা এখানে বসে রিল্যাক্স করতে পারেন। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের সুবিধা আপনারা পেয়ে থাকবেন। যখন আপনারা কখনো এখানে যদি আসেন তখন বুঝতে পারবেন। তো এই যে হচ্ছে সমুদ্র, এখানে সবাই দেখছেন স্নান করতে ব্যস্ত। ও ঢেউটা কিন্তু প্রচুর পরিমাণে আছে। আর দূরে ওই যে দেখছেন নৌকোগুলো আছে, ওরা মাছ ধরতে গেছে। এখানে কিন্তু সমুদ্রের যে ঢেউটা প্রচুর পরিমাণে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে ডলফিনের যে স্ট্যাচুগুলো করা হয়েছে, ওখানে যে একটা ছাতার মতো করা হয়েছে, তন্দুরি টি স্টল এইদিকে,
প্রচুর ভালোভাবে সাজানো হয়েছে। এইখানে যে সিঁড়ি দিয়ে আপনাদেরকে নিচে নেমে ওই দিকে যেতে হবে, ওইখানে বিভিন্ন ধরনের ফুড যে কোর্ট হয় সেগুলো আছে। আর ওকে সামনে দেখতে পাচ্ছেন অনেক বড় হোটেলটার নাম এখান থেকে আমি দেখতে পাচ্ছি না। এই হচ্ছে মন্দারমণি। মন্দারমণি কিন্তু প্রচুর বিখ্যাত পর্যটকদের কাছে। দূর দূরান্তে এদিকে যত যাবেন তত আপনারা হোটেল দেখতে পাবেন। রাত্রেবেলায় ভিউটা কিন্তু সেই লেভেলে লাগবে, যখন লাইট জ্বলবে, সূর্যের আলোটা যখন এই ঢেউর উপরে পড়ছে একদম ঝকঝক করে উঠছে। চোখগুলো যেমন মানে ফেরানোই যাচ্ছে না ওই দৃশ্যটা থেকে। সবাই খুব ব্যস্ত স্নান করতে, পুরো লোকারণ্য দেখতে পাচ্ছেন। মন্দারমণি বিচ কিন্তু খুব সুন্দর। আপনারা এই মন্দারমণি সি বিচে যখন খুশি আসতে পারেন। মন্দারমণিতে যে বড় বড় হোটেলগুলো দেখতে পাচ্ছেন, তো এই হোটেলগুলোর পার্সোনাল সি বিচ আছে। মানে একদম হোটেলের যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে একদম বিচ পর্যন্ত এই হোটেলগুলোর সেইভাবে ঘেরা থাকে, যাতে ওই হোটেলে যারা থাকে তারা কোনো রকমভাবে ডিস্টার্ব ফিল না করে। তো এখন আমাদের মন্দারমণি সি বিচ ঘোরা হয়ে গেল। তো আমরা বেশিক্ষণ এখানে থাকলাম না। এখানে বেশিক্ষণ না থাকার কারণ হলো আমরা এখন যাব তাজপুর সি বিচে। তো চলুন তাজপুর সি বিচে যাওয়া যাক। এখন আমরা জলদা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তাজপুর সি বিচের দিকে। এই হচ্ছে জলদা ব্রিজ। এখান থেকে তাজপুর সমুদ্র সৈকত 4.0 কিলোমিটার, মানে 4 কিলোমিটার। যখন প্রথমবার আমি এখানে এসেছিলাম তখন এত সব কিন্তু হোটেল বা রিসোর্ট ছিল না, কিন্তু এখন প্রচুর পরিমাণে হয়ে গেছে। কিন্তু একটাই কথা বলবো, রাস্তার অবস্থা প্রচুর খারাপ। যদি একটু রাস্তাটা ভালো হতো তো খুব ভালো হতো। এটা একটা কেমন বেমানার লাগছে, এত সুন্দর যে সি বিচ তার কাছে। মন্দারমণি সি বিচ থেকে এখন আমি তাজপুর সি বিচে এসে পৌঁছেছি। তো এখন আপনাদেরকে আমি তাজপুর সি বিচ ঘুরিয়ে দেখাবো। এইদিকে সোজাসুজি সারি সারি যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে সব ধরনের আপনারা খাবার পাবেন যেগুলো আপনারা এখানে খেতে চান সমুদ্রে এসে। তাছাড়া ডাব দেখতে পাচ্ছেন, বা এখানে রেস্ট নিতে পারেন। এখানে অর্ডার দিলেও এরা খাবার বানিয়ে দেয়, যেমনটি মন্দারমণিতে দেখেছিলাম এখানেও সেই। কিন্তু কিছু বছর আগে যখন আমি এসেছিলাম তখন এত সব কিছু ছিল না। তাছাড়া সোজাসুজি ওইখানে দেখতে পাচ্ছেন যে গাড়ি যে পার্কিং সেটা করতে পারেন। এই তাজপুর সি বিচটাকে একটা নতুনভাবে লুক দেওয়া হয়েছে। থেকে কিছু বছর আগে এত সুন্দর কিন্তু ছিল না। তাছাড়া আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে বাস পার্কিংও করা আছে। বিভিন্ন জায়গা থেকে বাস আসলে এখানে এসে পার্কিং করা যাবে। সামদিকে যখন যাবেন পে অ্যান্ড ইউজ টয়লেট পাবেন, যেখানে আপনারা আমাদের আপাতকালীন অবস্থায় মানে যাকে বলবো যে দরকার প্রয়োজন পড়লে আপনারা যেতে পারেন। তাছাড়া এখানে তাজ হোটেল ঢোকার সাথে সাথে যে তাজ হোটেল রেস্টুরেন্ট আছে সেখানে আপনারা খাওয়া দাওয়া সারতে পারেন। গাড়িগুলো পার্কিংয়ে আজ করা আছে, তার পেছনে বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্টের নাম আছে। হোটেল রেস্টুরেন্ট আছে, চন্দনা হোটেল আছে, নিউ ফ্রেন্ডস আছে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সি কুইন, এইভাবে সারি সারি বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের বিভিন্ন ধরনের নাম করা আছে। এখন আমি তাজপুর সি বিচের দিকে যাব। আপনাদের জন্য যে সমুদ্রের ঢেউ বা সমুদ্রের যে সৌন্দর্যতা সেটা আপনাদের সামনে তুলে ধরব। জেনারেলি তাজপুর সি বিচে সবাই কিন্তু স্নান করে না, এখানে আসছে ছবি তুলতে বা একটু টাইম কাটাতে। তাজপুর সি বিচটাকে পাথরের বিভিন্ন ধরনের মূর্তি করে সাজানো হয়েছে। এই যে ডলফিন দেখতে পাচ্ছেন, এটা হয়তো কচ্ছপ আছে উল্টো সাইডে। প্লাস ওদিকে আপনাদের বিশ্ব বাংলার যে গ্লোবটা আছে, বিভিন্ন ধরনের পাথরের মূর্তি বা স্ট্যাচু করা হয়েছে, যাতে এই তাজপুর সি বিচটাকে খুব সুন্দরভাবে দেখায়। দুজনে মিলে কাজু কুলফি যে মটকা হয় সেটা নিলাম। এটা এখানে দাম নিচ্ছে 35 টাকা করে, দুজনে পড়লো 70 টাকা। কিন্তু এমনিতে দেখতে গেলে এটা 20 টাকার উপরে নেওয়া উচিত না, কিন্তু যেহেতু পর্যটন এরিয়া তো দাম বেশি একটু হবেই। এই ট্যুরটা আমরা করেছিলাম একদিনে যাওয়া, একদিনে ফিরে আসা। তো আমাদের টোটাল খরচা হয়েছিল 700 টাকার মতো। গাড়ির তেল মানে বাইকের তেল আর তার সাথে খাওয়া দাওয়া, তো সেইটা আবার দুজনের মধ্যে ভাগ হয়ে গেছে। তো আমাদের টোটাল খরচা হয়েছে এক পার্সনের 350 টাকা করে। তাজপুর সি বিচ
এখন আমাদের ঘোরা হয়ে গেছে। মন্দারমণি আর তাজপুর সি বিচ দেখে খুবই ভালো লাগলো। তো আবার বারবার তো আসতে ইচ্ছা হয়। আজকে হাতে টাইম কম, তার জন্য আমি বাড়ি যেতে বাধ্য। সুমনেরও একটু কাজ আছে। তো এখন ও সুমন বলছে আবার কাজ নেই, কিন্তু তাও কাজ আছে, যেতে হবে, কারণ আমাদের বাড়ি এখান থেকে প্রায় 200 কিলোমিটার। তো আর এর আগে এগোবো না, অনেক কিছু ফেলে রেখে গেলাম। আগে এসেছি যদিও, কিন্তু আবার দেখতে খুব ইচ্ছে করে। নেক্সট টাইম কিন্তু এরপরে যেই বিচগুলো আছে, সি বিচগুলো, সেগুলো ঘুরবো, হাতে টাইম নিয়ে আসবো। আর এই যে মন্দারমণি আর তাজপুরে যে ব্লগ যদি আপনাদের ভালো লাগে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও মাঝে মাঝে দেখতে থাকবেন।